আজকে নিয়ে এসেছি রিলের চৈত্র সেল, যেখানে আমি তোমাদের 3টে সহজ প্রশ্ন করব ফুলকি থেকে। আর সেই 3টে প্রশ্নের উত্তর আজকের এপিসোডে লুকিয়ে থাকবে। তাই জন্য কিন্তু আজকের এপিসোডটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আর সেই 3টে প্রশ্নের উত্তর যদি তোমরা সঠিক দিতে পারো তাহলে কি হবে বলো তো? তাহলে তোমরা আমাদের সঙ্গে রিল করার সুযোগ পেয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কেন আমি সবসময় প্রচণ্ড রিল বানাতে ভালোবাসি। তো আমার মানে এতদিন যে তোমাদের সাথে এত ভালোবাসা পেতাম, মানে দূর থেকে পাচ্ছি, তো এবার সামনাসামনি দেখা হবে, রিলে একসাথে রিল বানাতে পারবো, তো খুব এক্সাইটেড। আর আমি জি বাংলাকে থ্যাংক ইউ বলবো এরকম একটা ইনোভেটিভ আইডিয়া তুলে ধরার জন্য। খুব ভালো লাগছে কি সামনাসামনি আসবে, তোমরা দেখা হবে, বলবে, মানে বুঝতে পারবো কি কতটা ফুলকিকে ফলো করো, যেহেতু 3টে উত্তর সঠিক দেওয়া এতটা ইজি না। তাহলে আমি বলি প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্ন হলো, ফুলকির চাওয়ালা বেশের নাম কি ছিল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ফুলকির চাওয়ালা বেশের নাম কি ছিল? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নবপ্রভাতের এডিটরের নাম কি ছিল? নবপ্রভাতের এডিটরের নাম কি ছিল? এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, ফুলকি ঘর থেকে কিভাবে পালায়? ফুলকি ঘর থেকে কিভাবে পালায়? এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। আশা করি তোমরা সবাই শুনেছো। আর আজকের এপিসোডটা কিন্তু অবশ্যই দেখো, যেহেতু এই 3টে প্রশ্নের উত্তরই কিন্তু আজকের এপিসোডে লুকিয়ে আছে। আর প্রশ্নের উত্তর তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে #রিলের চৈত্র সেল #জি বাংলা লিখে পোস্ট করতে পারো, অথবা জি বাংলা পেজে দেওয়া কোয়েশ্চেনের পোস্টে সঠিক উত্তর দিয়ে কমেন্ট করতে পারো। ঠিক আছে? আমি খুব এক্সাইটেড কি তোমাদের মধ্যে কারোর সঙ্গে আমার দেখা হবে, তার সাথে আমি রিল বানাবো। খুব ভালো লাগে আমার রিল বানাতে। আর তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ, আমাদের পুরো পরিবার খুব ব্লেসড কি এভাবে। আমি তো এটাই বলবো কি ফুলকি দাসকে তোমরা এভাবে ভালোবাসতে দেখো, তাহলে ফুলকি দাস আরও বেশি, মানে একটু এখন মানে কি বলবো, মানে তোমাদের ভালোবাসা এমন হয়ে গেছে নাকি তোমরা যত ভালোবাসা দাও তত আমি রোজ ইন্সপায়ার হই। তাই ফুলকি দাসকে সবসময় ভালোবাসতে থেকো, আর ফুলকি দাস সবসময় তোমাদের এভাবে এন্টারটেইন করতে থাকবে।